বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে বিশেষ একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো, সাংবাদিক মাসুদ কামাল। আসলে আওয়ামী লীগ যেই সংস্কৃতি বাংলাদেশে সৃষ্টি করে গেছে, এটা থেকে বেরোয় আসা আমার কাছে মনে হয় অনেক নলেজেবল পার্সনদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমি পিনাকি ভট্টাচার্যকে জানি, অনেক যথেষ্ট জ্ঞানী ব্যক্তি উনি। যদি ওনার কথায় গালিগালাজ এই জিনিসগুলো আমার খুবই অপছন্দ, বাট আওয়ামী লীগের বিরুদ্ধে উনি যেভাবে কথা বলেছেন সেগুলো প্রশংসনীয়। কিন্তু উনি সাংবাদিক মাসুদ কামালকে অ্যাটাক করে যেভাবে কথা বলেন, যে মাসুদ কামাল রয়ের এজেন্ট, ইট শুড নট বি। আমার দেখা মিস্টার গোলাম মুর্তুজা, মাসুদ কামাল, ডক্টর জাহিদ একটু এগিয়ে থাকবেন, বাট জাহিদের পরে গোলাম মুর্তুজা এবং মাসুদ কামাল টিভিতে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কণ্ঠস্বর থেকে থাকে, আসিফ নজরুল স্যার সহ, এরাই ছিলেন আসলে 5ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য কণ্ঠস্বর উচ্চ ছিল এদের, সাংবাদিক মাসুদ কামাল, গোলাম মুর্তুজা, আসিফ নজরুল। এবং একসময় এদেরকে টিভি ডাকা বন্ধ করে দিয়েছিল, টিভি কোনো চ্যানেল এদেরকে ডাকতো না। আর পিনাকি ভট্টাচার্য আজকে বলেন মাসুদ কামাল রয়ের এজেন্ট। আমি পিনাকিকে দয়া করে অনুরোধ করব যে মানুষকে, আপনি জানেন, তথ্য নেন, আপনি আসলে কই থেকে পাইছেন আমি জানি না, এই ধরনের মানুষকে তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। মাসুদ কামাল ইজ এ প্যাট্রিয়ট। আমি আজকে বলে যাচ্ছি, আপনি কি 10 বছর পরে প্রমাণ পাবেন। আমি কোনটাকে অসৎ মনে করি জানেন? যে হাসিনা 1000 কোটি টাকা চুরি করত। এখন বর্তমান সরকার কি মাসে 20 কোটি টাকা চুরি করে। আমি এই 20 কোটি টাকা চুরি করাকে ঘৃণা করি। হাসিনা 1000 কোটি টাকা করতো, এখন 20 কোটি করলে জায়েজ হয়ে যাবে, এটাকে আমি ঘৃণা করি। আর এখন আসবো খেলার বিষয়ে। বাংলাদেশ জাতীয় দল সবসময় ডিক্লেয়ার হয় যেদিন বিমানে উঠে তার আগের দিন, তাই দেখে আসছিলাম। এবার অফ ফর্মে থাকা, হ্যাঁ, শান্তর লাস্ট 10 ওয়ানডেতে শান্তর অ্যাভারেজও ভালো, খুব ভালো খেলছে সে। কিন্তু যে দলটা বিপিএলে, বাংলাদেশের বিপিএলে একাদশে চান্স পেল না বরিশাল টিমের, আপনি তাকে ক্যাপ্টেন দিয়ে কি পাঠিয়ে দিলেন খেলার জন্য? কেন ভাই? আপনার কি কিছু লাগে? আত্মীয় হয় নাকি? মিস্টার ফারুক, আপনাকে বলছি, আমাদের দেশের এই ঘটনাটা নতুন না। আমি অনেক ক্রিকেটের অনেক পুরনো দর্শক বলছি। আমার মনে আছে মোহাম্মদ রফিক আর এনামুল হক মনিকে নিয়ে একটা কম্পিটিশন হতো, যে মনি একটু স্লো ডেলিভারি করে, সো এনামুল হক মনিকে নিলে ভালো হবে, মোহাম্মদ রফিককে নেওয়া যাবে না। আবার যেদিন বাংলাদেশ বিপদে পড়বে, রান বেশি দরকার, হ্যাঁ আজকে মোহাম্মদ রফিককে ওপেন দাও। মোহাম্মদ রফিক ওপেন করলে দেশ ভালো করবে, দলের রান বেশি দরকার। ভাই, আপনার যখন দরকার হবে তখন ভালো প্লেয়ারে নামাবেন, আর যখন দরকার হবে না তখন খারাপ প্লেয়ার দিয়ে খেলাবেন। মানে ভালো খেলায়ও হারবেন, খারাপ খেলায়ও হারবেন আপনি। আজকে আপনি চিন্তা করতেছেন সৌম্যকে খেলাবেন, এটা একটা ভাইরাস। এই সৌম্য বাংলাদেশ টিমকে কতবার ক্ষতিগ্রস্ত করছে, আমি কোনো পরিসংখ্যানে যাব না। এ 10টা ম্যাচ খেললে 1টা 2টা রান করে, 8টা ম্যাচই ডাক মারে। তারপরেও কি, কার জোরে আল্লাহ জানে, রে কোটার জোরে নাকি মাইনরিটির জোরে না কিসের জোরে আমি জানি না, এর দলে রাখেন আপনারা। আমার কথা হচ্ছে, আমার টিমে 11 জন হিন্দু প্লেয়ার চান্স পেলে 11 জনই খেলবে।
কিন্তু কোটায় একজনও আসতে পারবে না। কোটা বলতে কিছু নাই। আর বাংলাদেশ থেকে কোটা বিলুপ্ত করেন। আর সংস্কার করতে চান, ঘুষ খাওয়া বন্ধের জন্য চরম আইন করেন। ঘুষ খাওয়া বন্ধ হলে সব সংস্কার শেষ হয়ে যাবে। বলেন যে বিএনপির আগে আওয়ামী লীগের পোলাপানে করতে হয়, বিএনপির পোলাপানে চাঁদাবাজি করে। চাঁদাবাজি একখানে এমনি হয় না। একটা থানার আন্ডারে যখন চাঁদাবাজি হয়, 20 লাখ টাকা চাঁদাবাজি হলে 10 লাখ টাকা থানায় যায়। আর যদি থানায় 10 লাখ টাকা না যায়, তাহলে ওইখানে কি চাঁদাবাজি জীবনও হবে না। তাহলে কি ঘুষ বন্ধ করেন, ঘুষের বিরুদ্ধে শক্ত আইন করেন। এই আমি যেটা বলছিলাম যে ঘুষ খেলে কি হাতের আঙ্গুলের এক গিরা কাইটা নেন, চাকরি যাওয়ার দরকার নাই, দেশ এমনি ঠিক হয়ে যাবে। এই বলে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।